আজকে আমি কয়েকজন দর্শকদের অনুরোধে বুনো কবুতরের খোঁজে বের হয়েছি। বাইরে বের হওয়ার একটু পরেই বৃষ্টি চলে এসেছে। আমরা আবার আমাদের সেই ছোট্ট কটেজে ফিরে এসেছি। পাহাড়ে আমাদের 2 রাত থাকার জায়গা এটাই। খুব সুন্দর একটা কটেজ। এরকম পরিবেশে আসলে থাকতে বেশ ভালোই লাগে। আমরা বৃষ্টি থামলে আবারও বাইরে বের হয়েছি। বুনো কবুতরগুলো আসলে পাহাড়ি অঞ্চলে অ্যাভেলেবেল হলেও সবসময় যে দেখা যাবে এমনটা না। মাঝে মধ্যে হঠাৎ করেই দেখা হয়ে যায়, আবার নাও হতে পারে। এই বুনো কবুতরের বিভিন্ন ধরনের প্রজাতি আছে। কয়েকটা প্রজাতির দেখা মেলে বাংলাদেশে। আমি একটা প্রজাতির আগে দেখা পেয়েছি। চলুন তাহলে সেই বুনো কবুতর খুঁজে আসি। দেখি আজকে সেই বুনো কবুতরের দেখা পাই কিনা। এই বুনো কবুতরগুলো অন্য অঞ্চলেও মাঝে মধ্যে দেখা মেলে। এরা দল বেঁধে ঘুরে বেড়ায়, আর এদের প্রধান খাবার হচ্ছে ফলমূল। তবে এই বুনো কবুতরগুলো দেখতে সত্যিই অসম্ভব সুন্দর। বেশ বড় সড়ো একটা পাখি। আজকে যদি সেই বুনো কবুতরের দেখা পাই তাহলে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাতে পারবো। দেখি সেই বুনো কবুতর আপনাদেরকে দেখাতে পারি কিনা। আমরা এখানে বসে বসে বন মোরগের ভিডিও করছিলাম, আর হঠাৎ করেই খেয়াল করলাম পাশের চা বাগানে একটা গাছে অনেকগুলো বুনো কবুতর এসে বসলো। আর আমি ভাবলাম এখান থেকে একটু জুম করে দেখি। আসলে দূর থেকে তো বোঝা যায় না এগুলো কি পাখি। আমি এখানে বসে জুম করা শুরু করলাম। দেখি এখানে কি পাখি আছে। অনেকগুলো পাখি বসে আছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই বুনো কবুতর। এদের ইংরেজি নাম হচ্ছে ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন, যাকে বাংলায় বলা হয় হলদে পা হরিয়াল। এখানে এক ঝাঁক হলদে পা হরিয়াল বসে আছে। আমরা যাদেরকে বুনো কবুতর বলে থাকি। এই বুনো কবুতরগুলো বেশ দল বেঁধেই ঘোরাফেরা করে। তবে এবার শীতে যশোরেও এই বুনো কবুতরের দেখা পেয়েছিলাম, আর খুব কাছ থেকে দেখা পেয়েছি এগুলোকে। আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাই। আর এই হচ্ছে সেই অসম্ভব সুন্দর বুনো কবুতর। দেখতে পাচ্ছেন খেজুর গাছে রস খাচ্ছে। এবছরে আমি প্রথম যশোরে এই বুনো কবুতরের দেখা পাই, আর এখানে খুব কাছ থেকে ভিডিও করতে পেরেছি। আসলে এই পাখিগুলো কাছ থেকে না দেখলে বোঝা যায় না এগুলো এতটা সুন্দর। এটা মনে হচ্ছে না একেবারেই কবুতরের মতো। আসলে আমরা একে অন্যভাবেই বুনো কবুতরই বলে থাকি। তবে এটার আসল নাম হচ্ছে ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন বা হলদে পা হরিয়াল। হরিয়াল বললেও অনেকে চিনে থাকি। এদেরকে অনেকে বটকলও বলে থাকে। এগুলোই হচ্ছে মূলত সেই বুনো কবুতর। আমাদের আশেপাশে মাঝে মধ্যেই দেখা মেলে। যেসব এলাকায় বট গাছ থাকে সেসব এলাকায় মাঝে মধ্যে এদেরকে দেখা যায়। এরা বট ফল খেয়ে আবার হয়তো অন্য এলাকায় যায় ফলের সন্ধানে। এরা ফলের উপরেই নির্ভরশীল। এ কারণে এই পাখিগুলোকে সবসময় দেখা যায় না। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।